দেখো ভুবন। ভুবন, ভুবন, ভুবন চোখ খোলো ভুবন। ভুবন, ভুবন ওঠো ভুবন। ভুবন ওঠো ভুবন, আমরা তোমাকে নিয়ে যেতে এসেছি। দাদা, ভুবন কিছু বলছে না কেন? চোখ খোলো ভুবন, চোখ খোলো, চোখ খোলো ভুবন, চোখ খোলো। চেয়ে দেখো, আমরা তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ওঠো ভুবন, ওঠো, চোখ খোলো। কি হয়েছে গুরুদেব? নন্দরানী, আমি যা মনে করেছিলাম এই সংকট তার থেকে অনেক বড়। কেউ হয়তো মায়েদের এবং সন্তানদের উপর আসরিক শক্তির প্রয়োগ করেছে। আপনি কি বলছেন গুরুদেব? হ্যাঁ নন্দরানী, কেউ আসরিক শক্তির প্রয়োগ করে মায়েদের গর্ভবন্ধন করেছে। সেজন্যই মায়েদের এবং সন্তানদের জীবন সংকটাপন্ন হয়েছে। কিন্তু গুরুদেব, এই সমস্যার কোনো সমাধান তো থাকবে। আমাদের মা সন্তান লক্ষ্মীর সহস্র স্তোত্র জপ করতে হবে। কর্মাবাই, যাও, কোনরূপ বিলম্ব হবার পূর্বেই সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করো। অবশ্যই গুরুদেব। হে মা সন্তান লক্ষ্মী, আজ ব্রজভূমির সকল গর্ভবতী মহিলাকে কোনো আসরিক শক্তি বশীভূত করে ফেলেছে, যে কারণে তাদের সন্তানরা জন্মগ্রহণ করতে পারছে না। এখন এই সংকটকে শুধু আপনি বিনাশ করতে পারেন। আপনি নিজেও এক মা, সমস্ত মা, আর তার সন্তানদের উপরে আসা এই সংকটকে দূর করুন মা, দূর করুন। একদিকে ওই তাতা থই থইয়ের গুরুর পুত্র, আর অন্যদিকে বৃন্দাবনে জন্মের জন্য ছটফট করতে থাকা শিশু। একেই বলে সলতের দুদিকেই আগুন দেওয়া। সত্য বলেছেন ভগবান। এবার এই চারিদিকে যে আগুন লেগেছে তা নেভানোর জন্য সন্তান লক্ষ্মীকে অবতীর্ণ হতেই হবে। হ্যাঁ ভদ্রাক্ষ, ওই সন্তান লক্ষ্মী তার ভক্তদের ডাক শুনে না এসে থাকতে পারবে না। এবার আমিও দেখব ওই কানাই অনুশ্রীকলা কি করে লাভ করে, আর অষ্টলক্ষ্মীকে লাভ করার ওর এই খেলা সন্তান লক্ষ্মীর সঙ্গেই চিরকালের মতো সমাপ্ত হয়ে যাবে। ছলনার সঙ্গে। আমি থাকতে এই সংসারের কোনো অশুভ শক্তি মায়েদের এবং তাদের সন্তানদের ক্ষতি করতে পারবে না। দাদা, না ভুবন চোখ খুলছে, না ও কিছু বলছে। তার মানেও ঠিকই ভাবছো বালকেরা, তোমাদের গুরুপুত্র মারা গেছে। ওর প্রাণ আমি কেড়ে নিয়েছি। যাকে তোমরা বাঁচাতে এসেছো তার মৃত্যু হয়েছে। সংঘাসুর, এ তুমি কি অনর্থ করেছো? বালক, যা তুমি অনর্থ বলছো তা আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য ছিল। স্মরণ করো, যখন তোমরা দুজনে সন্দীপনীর কথায় আমার থেকে পাঞ্চজন্য শঙ্খ ছিনিয়ে নিয়েছিলে আর আমাকে মৃত্যুর সামনে ঠেলে দিয়েছিলে, তাই আজ
আমি তোমাদের গুরুর উপর আমার প্রতিশোধ নিয়েছি। শঙ্খাসুর, সেই সময় আমি তোমাকে জীবিত ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছি, কিন্তু আজ আমি তোমাকে জীবিত ছাড়বো না। আমি তোমাদের দুই বালককে জীবিত ছেড়ে আর ভুল করব না। আমি তোমাদের হত্যা করে আমার দ্বিতীয় প্রতিশোধও পূরণ করব। দাদা, বিনাশ করো এই অধার্মিক অসুরকে। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও এক নির্দোষ বালকের হত্যা করেছে। কানাই, আজ আমি ওকে এমন ভাবে হত্যা করব যে এর পর থেকে যে কোনো অসুর কোনো বালকের কাছে যেতেও ভয় পাবে। এই নারীরা দৈত্য মাতা দানুর আসুরিক শক্তির কারণে সন্তানদের জন্ম দিতে পারছে না। আমি এই অধর্ম হতে দেব না। কিন্তু এই আসুরিক শক্তির বিনাশ করার আগে এই নারীদের কষ্ট দূর করতে হবে, আর তার জন্য আমায় ওদের চেতনাকে সুপ্ত অবস্থায় নিয়ে যেতে হবে, তবেই ওদের কষ্ট দূর হবে। মা সন্তান লক্ষ্মী জয়, মা সন্তান লক্ষ্মী জয়। কংস, কংস, তোমার এখানে আসা উচিত হয়নি। হ্যাঁ, আমার এখানে আসা উচিত হয়নি, জানি তো আমি। আপনার কি মনে হয় মা, আপনাকে এখানে আপনার ভক্তরা ডেকে এনেছে? আমি, আপনার এই পুত্র আপনাকে এখানে ডেকে এনেছে। তুমি কি বলতে চাইছো? এটাই যে এই সন্তান লক্ষ্মী রূপ ধারণ করতে আমি আপনাকে বাধ্য করেছি, হ্যাঁ, যাতে আমি আপনার ভবলীলা সাঙ্গ করতে পারি। কংস, তুমি যে ষড়যন্ত্রই করো না কেন, কিন্তু মনে রেখো আমি সন্তান লক্ষ্মী, আর এই সন্তানদের এবং তাদের মায়েদের রক্ষা করা আমার ধর্ম। তাই আমার পথ ছাড়ো আর আমাকে আমার কাজ করতে দাও। এই ধরিত্রীর ভগবান আমি। এখানে সবাই আমার আদেশ পালন করে। যদি আপনি চান যে আমি আপনার আদেশ পালন করি, তাহলে তুলুন অস্ত্র আর করুন আমাকে পরাজিত। কংস, আমি এই সংসারে কারুর উপর অস্ত্র নিক্ষেপ করি না। সেই জন্য আমি তোমায় শেষবার বলছি, আমার পথ ছাড়ো আর আমাকে এই সন্তানদের এবং তাদের মায়েদের রক্ষা করতে দাও। ছাড়ুন, এটা বলুন যে অস্ত্র ছাড়া এদের সবাইকে রক্ষা ভগবান কংসের হাত থেকে আপনি করবেন কেমন করে? হ্যাঁ বলুন। কংস, আমি শুধু আমার কর্ম করব, আর আমি এটা দেখব যে তুমি কিভাবে আমাকে আমার কর্ম করার ধর্ম থেকে আটকাতে পারো। শঙ্খাসুর, সবে তো তুমি শাস্তি পেতে শুরু করেছো। তোমার এত বড় দুঃসাহস যে তুমি বলরামকে প্রহার করা থেকে আটকাচ্ছ। বলরাম, আজ কিছু না হলেও তোমার এই বলের অহংকারের বিনাশ করব।
আমার গুরু ভাইকে বধ করেছো। যতক্ষণ তোমার এই পাপের বোধ না হচ্ছে ততক্ষণ আমি তোমার বিনাশ করব না। শঙ্খাসুর, অনুভব করতে পারছো কি পাপ করেছো? বুঝতে পারছো একটা নির্দোষ বালককে হত্যা করা কত বড় পাপ? বলরাম, আমি তো তোমার কাছে বারবার অভিনয় করেছিলাম, তুমি নিজেকে বিজয়ী মনে করছিলে। খুব ভালো অভিনয় করেছো শঙ্খাসুর, কিন্তু এবার মরার জন্য প্রস্তুত হয়ে যাও। মরবে তো তোমরা দুজন, পালাতে পারলে পালিয়ে যাও। এই সুযোগ তোমরা দ্বিতীয়বার আর পাবে না। পালায় তো অসুরেরা আমার নাম শোনার পর। কত অসুরদের বিনাশ করেছি আমি আমার এই মুগুর দিয়ে। মুগুরধারী, দাদা! কানাই, এখানে যুদ্ধ চলছে আর তুই এখানে কি করছিস? কিছু তো কর। দাদা, সেটাই তো আমি ভাবছি যে আমরা কিভাবে এই অসুরকে বিনাশ করতে পারবো। ভগবান, এ কি? কংস, নিজের সময় আর সামর্থ্য নষ্ট করো না। যাও, মথুরায় ফিরে যাও। शुभम करोति कल्याणम आरोग्यम धन संपदा शत्रु बुद्धि विनाशाय दीपकाय नमस्तुते। ভগবান, কি হচ্ছে? আপনার শক্তির কোনো প্রভাবই তো এই লক্ষ্মীর উপরে পড়ছে না। সে তো ওই গোপিনীদের দিকে এগিয়েই যাচ্ছে। ভগবান, আগে ওকে আটকাতে হবে, তাহলেই আমরা ওকে ধরতে পারবো। এটা কি করে সম্ভব? আমি এই শক্তি কেন ভেদ করতে পারছি না? এটা ভগবান কংসের চক্রব্যূহ মা। একে শুধু আপনি কেন, ওই চক্রধারীও ভেদ করতে পারবে না। আরে মমতাময়ী মা সন্তান লক্ষ্মী, এবার আপনি স্বয়ং আমাদের সঙ্গে যাবেন নাকি আপনাকে নিয়ে যেতে হবে? না 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 না, আসলে আপনি দেবী মা তো, সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করছি। আসলে দেবীদের মান সম্মান তো রাখতেই হয়, তাই না? যতক্ষণ না এই সন্তানরা জন্মগ্রহণ করছে আমি এখান থেকে কোথাও যাব না। ভগবান, আমার মনে হচ্ছে মা সন্তান লক্ষ্মীকে এই জন্ম না নেওয়া সন্তানদের মোহ আটকে রেখেছে। এবার আপনি কিছু একটা করুন ভগবান। ভদ্রাক্ষ, সমগ্র সংসারকে জন্ম দেওয়া সন্তান লক্ষ্মী আমাদের বন্দিনী, তো কি হয়েছে? ওনাকে সম্মান সহকারে কংসধামে নিয়ে যাওয়া উচিত। চলুন মা, আসুন।
মহিলাদের যন্ত্রণা হঠাৎ করে বেড়ে যাচ্ছে কেন? আমার কাকিকে জানাতে হবে। কাকি, দাদা, তোমাকে ওই শঙ্খাসুরের সঙ্গে যুদ্ধ করে যেতে হবে। তখনই আমি ওর বিনাশের পথ খুঁজতে পারবো। একটু তাড়াতাড়ি করিস কানাই, কারণ যে অসুরের মৃত্যুই ঘটে না সেই অসুরের সঙ্গে আমি কতক্ষণ লড়াই করব। বালক, শুধু এইটুকুই শক্তি তোমার মুখে? এই শক্তির অহংকার ছিল তোমার? পরিশ্রম করতে চাইলে আরো পরিশ্রম করো, পারলে আরো বল প্রয়োগ করো। শঙ্খাসুর, এবার আমি তোমাকে দেখাবো আমার বাহুর শক্তি। কানাই, কোনো পথ পেলি? দাদা, সেই বিষয় তো আমি ভাবছি। তুমি এইভাবেই ওকে আটকাতে থাকো। কানাই, আমি কতবার একটা অসুরকেই বধ করব, একটু তাড়াতাড়ি কর। ঠিক আছে দাদা। এবার আমি দেখব যে শঙ্খাসুরের শরীর কি করে জোড়া লাগে। দাদা, এখন যা করার এই মশাল করবে। গুরুদেব, গুরুদেব। কি হয়েছে রাধামা? সব ঠিক আছে তো? না গুরুদেব, প্রসূতি গৃহে সব মহিলাদের যন্ত্রণা খুব বেড়ে গেছে। নন্দরানী, তুমি শীঘ্র প্রসূতি গৃহে গিয়ে তাদের দেখাশোনা করো। হ্যাঁ। হে মা সন্তান লক্ষ্মী, এ কি অনর্থ হচ্ছে? আপনার ভক্তদের সংকট কেন বেড়ে চলেছে? মায়ের ভক্তরা তাকে ডাকছে আর মমতাময়ী মা তাদের সংকট দূর করবেন না? এ তো হতেই পারে না। আমায় দেখতে হবে এর পিছনের কারণ কি। ওম প্রম প্রিম প্রম আসুরায় নমঃ। ওম প্রম প্রিম প্রম শ্রীম আসুরায় নমঃ। ওম হিম হ্রিম শ্রীম আসুরায় নমঃ। চক্রধারী, সংসারের সব সন্তানদের রক্ষা করা সন্তান লক্ষ্মীরাজ বিনাশ হতে চলেছে। বাঁচাতে পারলে বাঁচাও তোমার সন্তান লক্ষ্মীকে। দাঁড়াও পুত্র, এই আগুনকে আটকাও। যদি তুমি নিজের মঙ্গল চাও তাহলে আটকাও এই আসুরিক আগুনকে। না মা, এবার এই অগ্নি ওই সন্তান লক্ষ্মী ভস্ম হয়ে যাওয়ার পরেই নিভবে।
মা সন্তান লক্ষ্মীকে কংস বন্দী করে রেখেছে, সেই কারণে গর্ভস্থ শিশুদের জন্ম হচ্ছে না। কিন্তু একজন অসুর এত শক্তিশালী কি করে হতে পারে? যদি মা সন্তান লক্ষ্মী কংসের বন্ধন থেকে মুক্ত না হন, তাহলে এই সংসার থেকে ধর্ম লুপ্ত হয়ে যাবে। শঙ্খাসুর, যত হাসার এখনই হেসে নাও, কারণ কিছুক্ষণ পরে তোমার এই গোটা শরীর পুড়ে যেতে চলেছে। কানাই, তুই নিশ্চিত জানিস তো যে তোর এই পরিকল্পনা ঠিক কাজ করবে? দাদা, সেটা তো কিছুক্ষণ পরেই জানা যাবে। কানাই, একবার হলেও আমার শক্তি কাজ করবে না এটা হওয়া কিন্তু সম্ভব, কিন্তু তোর বুদ্ধি কাজ করবে না এটা কখনোই সম্ভব নয়। দাদা, ওর তো বিনাশ হয়ে গেছে, কিন্তু ভুবন, আমাদের ভুবনকে রক্ষা করতে হবে।